হঠাৎ মুঠোফোনে মেসেজ, স্যার আপনি ৩,০০০ টাকা নগদ পুরস্কার পেয়েছেন, টাকাটি তুলতে এখনই লিঙ্কে প্রবেশ করুন। কি আছে এই লিঙ্কে, কেনই বা প্রলোভন দেখানো হচ্ছে? ইন্টারনেট ব্যবহার বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। এদের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতিসহ নানান হয়রানির শিকার হচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীগণ। তথ্য প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। শহরনগরের গণ্ডি পেরিয়ে এ সেবা ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এর সুফল পাচ্ছে প্রায় সব শ্রেণীর মানুষ। ঘরে বসেই মিলছে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। দেশে বিদেশে নানা রকম যোগাযোগও হচ্ছে। হাজার তরুণ তরুণীর আত্মকর্মসংস্থানের সুযোগ হয়েছে। এত শত সুবিধার মাঝেও তৈরি হচ্ছে কিছু সমস্যা, সংকট। যেমন ক্রমেই বাড়ছে সাইবার ক্রাইম বা তথ্য প্রযুক্তি নির্ভর অপরাধ। এতে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। নিজের কাজ প্রকাশ আর নারীর স্বার্থ রক্ষার জন্য ভার্চুয়াল জগতে সক্রিয় হয়েছিলেন চিত্র পরিচালক অপরাজিতা। কিন্তু তার নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, তার ছবি এডিট করা, বিভিন্ন অশ্লীল গ্রুপে অ্যাড করা সহ নানা হয়রানি চলছেই। দুবার আইনি পদক্ষেপ নিলেও মুক্তি মেলেনি তার। ধরেন থানায় গেলে তাদের যে বিষয়টা বুঝতে না পারা এবং উল্টা আর একটা হ্যারাসমেন্ট, তারপরে ধরেন সেটা আমি পার করে আমি সাইবারে গেলাম, এবার বিষয়টা আদালতে গেল। এরপর আদালতে যখন এটার বিচার হবে সেটা তো আর একটা হ্যারাসমেন্ট। আমি ওই স্ট্রেসটার মধ্যেই আছি, আমি ওই ট্রমাটার মধ্যে আছি। কিন্তু যে এই কাজটা করেছে সে এই কাজটা করে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিল এবং তারপরে সে হলো আরেকটা আইডি খুলে দেখা যাচ্ছে আরেকটা মেয়েকে হয়রানি করছে। তার কার্যক্রম কিন্তু থেমে নেই। সাইবার জগতে অন্তত 7 ধরনের অপরাধের শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। এর মধ্যে অপহরণ, হানি ট্র্যাপ গ্যাং, জঙ্গি, প্রতারক, স্ক্যামিং, বুলিং ও হ্যাকার চক্র অন্যতম। এদের ফাঁদে পড়ে কেউ কেউ জড়াচ্ছেন উগ্রবাদে, কেউ কেউ হারাচ্ছেন সারা জীবনের উপার্জিত অর্থ, আবার কেউ বা বেছে নিচ্ছেন আত্মহননের পথ। কিন্তু কেন? ইন্টারনেটে আপত্তিকর ছবি, ব্ল্যাকমেইল ও প্রতারণার মতো অপরাধ যেমন অহরহ ঘটছে, তেমনি মানব পাচার, মাদক বেচাকেনা, উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গি কর্মকাণ্ডের মতো অপরাধও ঘটাচ্ছে সংঘবদ্ধ গোষ্ঠী। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে সাইবার অপরাধও। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদন বলছে 11 ধাপে এ অপরাধের শিকার হচ্ছে ভুক্তভোগীরা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 23%, অনলাইনে বার্তা পাঠিয়ে হুমকি বা টাকা আদায়ের ঘটনা প্রায় 18%, অনলাইনে মার্কেটিংয়ে প্রায় 8% প্রতারণার শিকার হয়। ভুক্তভোগীদের 22% জানেন না কিভাবে আইনি সহায়তা নিতে হয়। ফেসবুক, ইউটিউব, লাইকি, টিকটক, ভিগো লাইভের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দ্রুত বেড়েছে নানা অপরাধ। আর এই শিকার তরুণীরাই বেশি। এক গবেষণায় দেখা যায় ভুক্তভোগীদের 70%ই নারী। তাদের মধ্যে 25 বছরের কম বয়সী নারী 57%। তবে বাদ যাচ্ছেন না অন্য বয়সীরাও। দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া চলাকালীন স্মার্টফোন হাতে পেয়েছিলেন আইরিন। ইন্টারনেটের ব্যবহারে অসচেতন থাকায় প্রথমে হ্যাকিং, পরে ব্ল্যাকমেইলের শিকার হন তিনি। নিজের মধ্যে খুবই ভয় কাজ করতো যে এই বুঝি কিছু একটা হয়ে গেল। প্রচণ্ড মানসিক ট্রমায় ছিলাম। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে নানা অপকর্মে জড়ায় সাইবার অপরাধীরা। আবার অনলাইন পোর্টাল, ব্লগে মিথ্যা তথ্য, বিভিন্ন অ্যাপসে অশ্লীল ছবি, ভিডিও ও মেসেজ পাঠিয়েও উত্ত্যক্ত করছে তারা। ফিশিংয়ের মাধ্যমে অন্যের আইডি হ্যাক করে প্রতারণাও চলছে হরদম। সম্প্রতি দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদন অনুযায়ী দেখা যায় বার্ষিক 90 মিলিয়ন সাইবার হামলায় ক্ষতির পরিমাণ প্রায় $575 বিলিয়ন সমান। গবেষণায় দেখা গেছে ভুক্তভোগীদের 80%-ই বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। তবে অবাক করা বিষয় হলো এর মধ্যে প্রায় 60%ই নারী। কিন্তু এখানে নারীদের বৈশিষ্ট্য কি? কেন এই কাজে নারী শামিল থাকে? দেশে গত 1 বছরে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এই সময়ের মোট অপরাধের শতকরা 11.85% অপরাধ হয়েছে সাইবার জগতে। আক্রান্তদের মধ্যে শতকরা 59% নারী। এই তথ্য জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ইগনোর করছি, এর জন্য আমি খারাপ হয়ে যাচ্ছি, বাট আপনি যে আমাকে একটা অপ্রীতিকর কথা বলে বসছেন ওইটা কিন্তু আপনি দেখছেন না।
এমনও হয়েছে উনি আরো অন্যান্য কাজের জায়গায় যে বলছে যে ধ্যাত ও ভালো না। মূলত সুন্দরী তরুণীদের দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়। অচেনা নম্বর থেকে কারো মোবাইলে আসা ভিডিও কল রিসিভ করতেই ভেসে ওঠে নগ্ন তরুণীর ভিডিও। অপর পাশ থেকে স্ক্রিন রেকর্ড করে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কলটি কেটে দেওয়া হয়। এরপর ভিডিও এডিট করে অর্থ দাবি, এমনকি দেওয়া হয় হুমকিও। দাবির টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। মান সম্মানের ভয়ে অনেকেই নীরবে অর্থকড়ি দিয়ে দেন, তখন আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতেও গোপনীয়তা সৃষ্টি করেন। এইভাবেই নিজের অজান্তে জড়িয়ে পড়েন সাইবার ক্রাইম সিনে, যাকে বলা হয় হানি ট্র্যাপ গ্যাং। ঘটনা বিশ্লেষণে দেখা যায়, প্রতারণার ফাঁদে পড়ে নানাভাবে হয়রানির শিকার হয়ে তরুণীরা বলতে পারে না কাউকে, এমনকি পরিবারের কাছেও স্থান মেলে না ভুক্তভোগী যুবতীদের। ফলে কোনো পথ না পেয়ে একসময় আত্মহননের পথে পা বাড়ায় কেউ কেউ। সমাজে বাড়ছে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত অপমৃত্যুর সংখ্যা, যা কোনোভাবেই কাম্য নয়। ভালো চাকরি কিংবা লটারির লোভ দেখিয়ে লিঙ্কে প্রবেশ করতে বলা হয়, কিন্তু কেন, কি হবে এই লিঙ্কে প্রবেশ করলে? জানা যায় এই লিঙ্কটিকে সাইবার ক্রাইমের ভাষায় বলা হয় ফিশিং, যা একটি জাল হিসাবে কাজ করে। এতে প্রবেশ করলে শুধু ডিভাইসের তথ্যই নয়, এমনকি লগইনে থাকা সকল অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে এ ধরনের 500-এরও বেশি প্রতারক সক্রিয় রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2004 সাল থেকে এ পর্যন্ত 6000-এর বেশি প্রতারককে গ্রেফতার করেছেন। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সবশেষ তথ্য মতে সাইবার হয়রানির শিকার দেশের অন্তত 68% নারী। এর 49% স্কুল কলেজ শিক্ষার্থী অর্থাৎ শিশু কিশোর। শুধু তাই নয়, দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ। এর মধ্যে 75% অপরাধী ফেসবুক কেন্দ্রিক। আইসিটি ও ডিএমপির সাইবার ইউনিটে বছরে প্রায় 36,000 অভিযোগ আসে। নিজেরা সচেতন না হলে আইন দিয়ে এমন প্রতারণা বন্ধ করা সম্ভব নয় বলে জানায় পুলিশ। ব্যক্তিগত তথ্য যে কোনো লিঙ্কে না দেওয়ারও পরামর্শ তাদের। 30টা বা 35টা অভিযোগ আসে একই ধরনের, এই ছাড়া আরও অভিযুক্ত থাকে, তাহলে 35 জনকে এন্টারটেইন করবার মতো অবস্থা এখনও কিন্তু আমাদের এই একটা অফিসার হয়নি। এখানে দেখা যাচ্ছে অফিসার আছেন 5 জন, তাহলে 5 জন অফিসার 35টাকে কি করে একদিনে এন্টারটেইন করবে, আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। তবে এমন নারীদের সহায়তা দিতে গড়ে উঠেছে কিছু সামাজিক সংগঠন, যারা নারীদের এমন বাস্তবতায় মানসিক সহায়তার পাশাপাশি কাজ করে যাচ্ছেন সচেতনতা তৈরিতেও। নারীদের মাঝে সচেতনতা তৈরি হয়, তারা মানসিকভাবে যেন প্রস্তুত থাকে যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য। আপনি আওয়াজ তুলুন, আপনি সাহায্য চান, আমরা সাহায্য দেওয়ার জন্য আপনার কাছে আসি। সো সেটা মানসিকভাবে হোক আর লিগালি হোক, আমরা মানসিকভাবে লিগালি দুই ওয়েতেই আমরা সাহায্য দিতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অর্ধেক মানব সম্পদ নারী। কাজেই সাইবার অপরাধ প্রতিরোধ করা গেলে নারীরাও উন্নয়নে রাখতে পারে বড় ভূমিকা। প্রযুক্তি যেমন ভালো দিক আছে, তেমনি এর উল্টো দিকগুলো নিয়েও কুকর্ম করা লোকেরও অভাব নেই। ব্যবহারকারীদের সচেতনতার সঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে হবে। আর কেউ কখনো অপরাধীদের পাতা ফাঁদে পড়ে গেলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে। সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য ছাড়া কোনো বিকল্প নেই।